ঘরোয়াভাবে এগ বিরিয়ানি করে দেখুন কেমন লাগে। এগ বিরিয়ানির উপকরণগুলো প্রথমে বলে দিচ্ছি। প্রথমেই বলছি বিরিয়ানির মশলাটা আমি এখানে ছোট এলাচ নিয়েছি 7-8টা, স্টার আনিস, গোটা গরম মশলা, জায়ফল, জয়িত্রী, বড় এলাচ 2টো, লবঙ্গ আর সাজিরে। এটাকে হালকা গরমেতে আমি একটু চেলে নিয়ে গুঁড়ো করে নেব। এছাড়া আলু, পেঁয়াজ কুচো, আদা রসুন পেস্ট, কাঁচা লঙ্কা দিয়ে এটাকে আমি বেটে রেখেছি, টমেটো বাটা, কেওড়া জল আছে, গোলাপ জল আছে আর মিঠা আতর। এটা হচ্ছে ডিম রান্নার উপকরণ। আর এখানে ডিমটা আমি সেদ্ধ করে লঙ্কা, হলুদ, নুন মাখিয়ে রেখেছি। আর বিরিয়ানির চাল, এখানে 700 গ্রাম বিরিয়ানির চাল রয়েছে। আর টক দই। প্রথমে আমি মশলাটা ভেজে নেব। একদম লো আঁচে এটাকে হালকা করে একটুখানি গরম করে নেবেন। মশলাটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে গুঁড়ো করে নেব। এবার কড়াইতে আমি 4 টেবিল চামচ সাদা তেল নিয়েছি। তেলটা একটু গরম হলে, তেল গরম হয়ে গেছে, এবার আমি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে, পেঁয়াজটা লাল করে প্রথমে ভেজে নিতে হবে। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, আমি এর থেকে অল্প একটু পেঁয়াজ বেরেস্তার জন্য তুলে রাখছি। এবার আমি ডিমটা ভেজে নেব। তেলটা একটু গরম হয়ে যাক, এবার ডিমটা ভেজে নিচ্ছি। এবার আমি আদা রসুন কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দিই আর টমেটো বাটাটা দিয়ে দিলাম। 1/2 চামচ হলুদ গুঁড়ো দিলাম, কাশ্মীরি লঙ্কা 1 চামচ দিয়ে দিলাম, 1 চামচ চিনি দিলাম, 1 চামচ ধনে গুঁড়ো। এবার মশলাটা আমাকে ভালো করে কষতে হবে। ডিমটা আমি ভেজে তুলে রেখেছি। মশলাটা 5 মিনিট ভালো করে কষে নিয়ে তারপর আমি টক দইটা দেব। মশলাটা 5 মিনিট কষা হয়ে গেছে, এবার আমি টক দইটা দিয়ে দিচ্ছি। 1 চামচ বিরিয়ানি মশলা, 1 চামচ কেওড়া জল, 1 চামচ ঘি দিলাম। এবার ভালো করে মশলাটা থেকে তেল বেরোনো অবধি কষতে হবে। মশলাটা আমার কষা হয়ে গেছে, মশলা দিয়ে তেল বেরিয়ে গেছে। এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, দিয়ে আলুগুলো ভালো করে মশলার সাথে একটুখানি নেড়ে নিয়ে আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এই জুসেই আলুগুলো সেদ্ধ হয়ে যায়, তাহলে আলুর ভেতরেও এই মশলা গন্ধটা ঢুকে যাবে। এই ভাজা ডিমগুলোর গাগুলো আমি হালকা করে করে একটু করে চিড়ে দিচ্ছি, যাতে যখন আমি গ্রেভিতে ডিমগুলো দেব যাতে এর ভেতরে মশলাগুলো ঢোকে। সেদ্ধ হওয়া অবধি একটু আমাদের অপেক্ষা করতে হবে। আলুগুলো আমার ভালো মতন ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমি 2 ফোঁটা মিঠা আতর দিয়ে দিচ্ছি। যতক্ষণ না সেদ্ধ হচ্ছে আমি ঢাকা দিয়ে একটু অপেক্ষা করতে হবে। আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে, আলুগুলো এবার আমি ঝোল থেকে তুলে রাখছি। এবার এই গ্রেভিটার মধ্যে আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমগুলো দিয়ে দিলাম। এবার একটুখানি ঝোলটা টেনে গেলে আমি গ্যাসটা বন্ধ করে দেব। ডিমটা আমার সম্পূর্ণ হয়ে গেছে। এবার আমি
এই উপর থেকে এই তেলটা ডিমে তুলে নেব। এইটা যখন বিরিয়ানিটা হবে তখন বিরিয়ানির ওপরে এই তেলটা ছড়িয়ে দিতে হবে। ডিমটা সম্পূর্ণ হয়ে গেছে, এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এবার ভাতটা করতে হবে। এই ডিমের ওপরে তেলটাকে আমি তুলে নিয়েছি, এটা বিরিয়ানির ওপরে দেব। এবার আমি বিরিয়ানি ভাতটা করে নেব। আমার জল ফুটে গেছে, আমি জলের মধ্যে গোটা গরম মশলা আর তেজপাতাটা দিয়ে দিলাম। জলে আমি পরিমাণের থেকে একটু বেশি নুন দেব, কারণ ভাতটা তাহলে ঠিক নুনটা ভাতে নুনের স্বাদটা ঠিক হবে। এবার জলটা আমার গরম মশলার গন্ধগুলো বেরোনো শুরু হয়ে গেছে। এবার আমি চালটা ছেড়ে দেবো। চালটা 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, এবার আমি চালটা ছেড়ে দিচ্ছি। আমি 1 চামচ ভিনিগার দিয়ে দিলাম। ভিনিগারটা এই কারণে দিলাম, ভাতের রঙটা তাহলে সাদা হবে। 1 চামচ সাদা তেল দিয়ে দিলাম। এবার ভালো করে চালটাকে জলের সাথে নেড়ে দিলাম। এবার ভাতটা হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। আমি দুধের মধ্যে জাফরান দিয়ে রেখেছিলাম, এবার আমি এর মধ্যে 1 চামচ গোলাপ জল আর 2 চামচ কেওড়া জল মিশিয়ে রাখলাম। ভাতটা আমার হয়ে গেছে, এবার আমি জল ঝরিয়ে বিরিয়ানিটাকে সাজিয়ে নিচ্ছি। আমার এই গ্রেভিটা রাখা আছে, গ্রেভিটার ওপরে ভালো করে জলটাকে ঝরিয়ে নেবেন। এবার আমি যে তেলটা রেখেছিলাম তুলে ডিমের থেকে, সেইটা আমি এর উপরে আর এই জাফরান ভেজানো দুধটা হাফ দিয়ে দিলাম। এবার ডিম আলুগুলোকে আমি আগে সাজিয়ে নেব। সামান্য বিরিয়ানি মশলা দিয়ে দিই, 2-3 ফোঁটা মিঠা আতর দিয়ে দিই। এইবার বাকি ভাতটা আমি এর ওপরে সেকেন্ড লেয়ার করে ভাতটাকে সমান করে দিচ্ছি। এবার বাকি যে তেলটা ছিল সেটা দিয়ে দিচ্ছি। বাকি দুধ আর জাফরানটা, পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিচ্ছি। এবার আমি গ্যাসটা ধরিয়ে দিলাম, দিয়ে এটা ঢাকা দিয়ে দিচ্ছি। ভারী একটা চাপা দিয়ে দিলাম। প্রথমে 5 মিনিট আমি ফুল আঁচে রাখছি। আমার এগ বিরিয়ানি কমপ্লিট হয়ে গেছে, এবার আমি সার্ভ করে দেখাচ্ছি।